শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ সহ ৬ দফা দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সচিবালয়ে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় সচিবালয়ের ভেতর ও বাইরে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্তত ৮৭ জন আহত হয়েছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। সচিবালয়ের প্রধান ফটকের সামনে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় সচিবালয়ের গেট বন্ধ করে দেয়া হলে গেট ভেঙে সচিবালয়ে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। পরে লাঠিচার্জ করে সচিবালয় থেকে শিক্ষার্থীদের বের করে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বেলা ২:৩০টার দিকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে জড়ো হতে শুরু করে। বিক্ষোভকারী শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ সহ ৬ দফা দাবি তোলেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। দাবি হচ্ছে একটাই, আমরা চাই হচ্ছিল শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগ। আর দ্বিতীয়ত হলো আমরা চাই যে গতকালকে ট্র্যাজেডির মধ্যে কয়জন আসলে মারা গেছে সেই সংখ্যাটা সঠিকভাবে যাতে প্রকাশ করা হয়। ইন হুইচ কান্ট্রি রাত ৩টা বাজে আমরা জানতে পারি যে না আমাদের বোর্ড এক্সামের মতো একটা এক্সাম হবে, এটা আমাদেরকে রাত ৩টা বাজে জানতে হয়। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদেরকে তথ্য উপদেষ্টা বলে যে না শিক্ষা আজকে এইচএসসি পরীক্ষা স্থগিত। একটা দেশের টিকটকার খাতা দেখতেছে, তারা কিভাবে দেশের মূল্যায়ন করবে, আমাদের খাতার মূল্যায়ন করবে। অনেক শিক্ষার্থী পরীক্ষার হলে কেন্দ্রে গিয়েছে, পরীক্ষা দিয়ে তখন জানতে পেরেছে পরীক্ষা স্থগিত হয়েছে। বিকেল ৪টার কিছু আগে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। গেট ভেঙে শিক্ষার্থীরা সচিবালয়ের ভিতরে প্রবেশ করে গাড়ি ভাঙচুর করলে সেনাবাহিনী ও পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করেন। সাউন্ড গ্রেনেড ও কাঁদানি গ্যাসের সেলও ছোড়া হয়। শিক্ষার্থীদের সচিবালয়ের বাইরে বের করে দেয়া হলে সচিবালয়ের সামনেই প্রায় ঘণ্টাখানেক পুলিশ ও সেনাবাহিনীর সাথে শিক্ষার্থীদের ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে 0 পয়েন্টের দিকে অগ্রসর হলেও পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে। পরে পুলিশ আবারও বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর লাঠিপেটা ও কাঁদানি গ্যাস নিক্ষেপ করে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। এত মেরেছে, আমি তো সামনে চলে এসেছি ভাই, আমাদেরকে কেন গুলি করতেছে, কেন আমরা কইরেন না? যারা ভিতরে ভাঙচুর করেছে এদের মধ্যে মনে হয়েছে অধিকাংশই ছাত্র এবং তারা আসলে বয়স খুবই কম। আমার ধারণা তাদের সেই বিচারটুকুও নাই যে তারা আসলে কি করতেছে। তারপরও আমরা যথেষ্ট তাদেরকে আমরা কোনো ধরনের তারা আঘাত ছাড়াই তাদেরকে আমরা ছত্রভঙ্গ করে দিয়ে আমরা দ্রুত তাদেরকে ওইখান থেকে ত্যাগ করাই দিয়েছি এবং সচিবালয়ের পূর্ণ নিরাপত্তা আমরা নিয়ে নিয়েছি। এ ঘটনায় অন্তত ৮৭ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। আমাদের পরের কর্মসূচি এখনো পর্যন্ত সবাই যখন একজোট হব, এক জায়গায় গিয়ে বসবো, তখন আমরা জানিয়ে দেব। আজকে বাদ দিলাম কিন্তু কালকে আবার ফিরবো, কালকে বাদ দিলে পরশু আমরা আবার ফিরবো। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।